কমার্শিয়াল সিনেমা যেই ধরনের কাজ বাংলাদেশে বলতে গেলে এখন পর্যন্ত দেখা যায়নি। তুফান সিনেমাটিতে অভিনয় করেছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং নিজের অভিনয়ের জন্য যিনি বিখ্যাত চঞ্চল চৌধুরী। তাছাড়া দেখা গিয়েছে অনেকদিন পর নাবিলাকে ফজলুর রহমান বাবু প্রথমবারের মতো শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছে। এই সিনেমাটির মাধ্যমেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর খুব ছোট দৃশ্যে ছিল মিশা সওদাগর। তো এত বিগ কাস্ট নিয়ে প্রথমবারই একটা সিনেমা তৈরি হয়েছে। যেমন প্রত্যাশা ছিল তেমনই প্রতিফলন দিয়েছে সিনেমা হলগুলোতে এই তুফান সিনেমাটি। 90 দশকের একটি গ্যাংস্টারের গল্প দেখতে পারবো আমরা, এরকম কথা রায়হান রাফির থেকে শোনার পরই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সিনেমাটির জন্য। তারপর সব দর্শকের সামনে প্রকাশ হয় এই তুফান সিনেমাটির পোস্টার। সেই পোস্টারটা ইন্টারনেট জগতে তুফান আনার সাথে আমাদের জানিয়েছিল সিনেমাটি রিলিজ পাবে 2024 সালের কোরবানির ঈদে। এর আগে সবার সন্দেহ ছিল যে মাত্র 2 মাসে সিনেমাটা কি রায়হান রাফি সম্পূর্ণ করে আমাদের সামনে নিয়ে আসতে পারবে কিনা, কিন্তু অবশেষে বলতে হবে সে পেরেছে এবং আমাদের সামনে একটা পারফেক্ট সিনেমা উপস্থাপন করেছে। এই তুফান সিনেমাটার বাজেট ছিল 10 থেকে 15 কোটি টাকার মধ্যে, যে বাজেটে বাংলাদেশে এর আগে তেমন একটা মুভি তৈরি করা হয়নি। আর করা হলেও এই মানের সিনেমা দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেনি। সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ইন্ডিয়াতে শুটিং করা হয়েছে এবং রায়হান রাফি তার টিমের সাথে এই কাজটাকে সম্পূর্ণ করেছে। সিনেমাটার টিজার, ট্রেলার, গান রিলিজ হওয়ার পর থেকে সবথেকে বেশি কপির অভিযোগ উঠেছে, কিন্তু সম্পূর্ণ সিনেমাটি দেখার পর বলতেই হবে যে তুফান সিনেমাটা কোনোভাবেই কপি না। হ্যাঁ, স্টাইলের দিক থেকে কেজিএফ, অ্যানিমেল, পুষ্পার সাথে মিল আছে, বাট গল্প একেবারেই ভিন্ন। সিনেমা বানানোর আগেই রায়হান রাফি বলেছিল সে পুষ্পা, কেজিএফ স্ট্যান্ডার্ডের সিনেমা বানাতে চায় এবং সেটাকে রায়হান রাফি করে দেখাতে পেরেছে। সব বয়সী মানুষ ছুটছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি দেখতে। হলগুলোতে তুফান নিয়ে যে উন্মাদনা, সেটি সাম্প্রতিক সময়ের আর কোনো চলচ্চিত্র নিয়ে হয়েছে বলে মনে হয় না। প্রিয়তমা কিংবা রাজকুমার হলে সাড়া ফেললেও তুফান যেন সবকিছুকে এবার ছাপিয়ে গেছে। চঞ্চল চৌধুরী বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আমার দেখা হয়েছে কোনো পুরস্কার অনুষ্ঠানে অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে। সেখানে তার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে তিনি আসলে বাংলা সিনেমার জন্য একজন ডেডিকেটেড মানুষ। আমার মনে হয়েছে এই মানুষটার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমাদের সিনেমাতে পরিবর্তন আনা সম্ভব, আন্তর্জাতিক মানের করা সম্ভব এই সিনেমাগুলো। চঞ্চল চৌধুরী আরও বলেন, যখন আমাকে এই প্রস্তাবটা দেওয়া হয় আমি আসলে আগে থেকে চেষ্টা করছিলাম যদি আমরা একসঙ্গে কাজ করি, আমার কিছু দর্শক আছে, তারও কিছু দর্শক আছে, আমরা একসঙ্গে কাজ করলে যদি অধিকাংশ দর্শক সিনেমা হলে আনতে পারি তবে আমরা পরবর্তী সময়ে অনেক বড় বড় বাজেট নির্ভর সিনেমা নির্মাণ করতে পারবো। পাশাপাশি পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীকে আনার পেছনেও একই যুক্তি দেখালেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, সিনেমাটিকে কলকাতার দর্শক নির্ভর করতেই মিমিকে আনা হয়েছে। মিমি ওখানকার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। লক্ষ্য ছিল আমরা একসঙ্গে কাজ করব, সেই সঙ্গে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের ধরার চেষ্টা করব এবং সেই সিদ্ধান্তটা যে একেবারে সঠিক প্রমাণ হয়েছে সেটা আমরা বক্স অফিসের দিকে তাকালেই বুঝতে পারি। মাল্টিপ্লেক্সের ইতিহাসে তুফান সিনেমার মতো কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। সিনেমাটা নিয়ে রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, তারপর শাকিব খান, এরা সবাই অনেক কনফিডেন্ট ছিল এবং নিজের কাজ নিয়ে কনফিডেন্ট হওয়া অনেক জরুরি। তারা স্বপ্ন দেখেছে যে তুফান প্রায় 100 কোটি টাকার বিজনেস করবে এবং এরকম স্বপ্ন দেখলেই সেই স্বপ্নটা সত্য হওয়ার কাছাকাছি যাবে। জিটিভি অনলাইন থেকে শোনা গিয়েছে প্রথম সপ্তাহে তুফান সিনেমা 20 কোটি টাকা কালেকশন করেছে। তার মানে সকল রাইট বিক্রি করে এই তুফান সিনেমাটা খুব সহজেই 50 থেকে 60 কোটি টাকা আয় করতে পারবে। এর সাথে সম্পূর্ণ সিনেমাটিতে গান ছিল 5টি, লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, তুফান টাইটেল ট্র্যাক। এই 3টি গান এখন আপনারা চাইলেই ইউটিউব থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে শুনতে পারবেন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এবং সিনেমা হলে বিপুল দর্শক আসার পেছনে এই গানগুলো অনেক বড় ভূমিকা পালন করেছে। হ্যাঁ, লাগে উড়াধুরা গান নিয়ে প্রথমে কপির অভিযোগ উঠলেও পরে শোনা যায় গানটি কপি নয়, অরিজিনাল গায়ককে তার ক্রেডিট দেওয়া হয়েছে। সেই গানটিতে শাকিব খান এবং মিমির নাচ অসাধারণ ছিল এবং দুষ্টু কোকিল গানের তালেও নেচেছেন তারা। মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার জনপ্রিয় গায়িকা
কণা এবং পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। গানের কথা ও সুরও করেছেন আকাশ। 20 জুন চরকি SBF এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর লুফে নিয়েছেন দর্শকেরা। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে দুষ্টু কোকিল গানটি। এর আগে সিনেমার ট্রেলারে দুষ্টু কোকিল গানের অংশবিশেষ ছিল। তখন থেকেই গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল জনগণের মাঝে। গানটা মুক্তির সঙ্গে সঙ্গে ট্রেন্ডিংয়ে চলে আসবে তা হয়তো সবাই বুঝতে পেরেছিল। আর তুফান টাইটেল ট্র্যাকটা তেমন আলোচনা সৃষ্টি করতে না পারলেও মুভির ভাইব, শাকিব খানের চরিত্র সবকিছু অনেক সুন্দরভাবে সেট করে। গ্যাংস্টার মুভিতে এরকম গান না থাকলে সেই গ্যাংস্টার মুভিটা অসম্পূর্ণ মনে হয়। এবং আরও 2টি গান আছে সিনেমায়, যেটা এখন পর্যন্ত অনলাইনে রিলিজ করা হয়নি। একটি গান সিনেমার একেবারেই শুরুতে দেখানো হয়। গানটির নাম হচ্ছে জানি আসবে আমার দিন। গানটা একেবারে অসাধারণ ছিল এবং শাকিব খানের চরিত্রটাকে দর্শকের সামনে সুন্দর করে প্রেজেন্ট করছিল। এবং আরেকটি গান শোনা যায় শাকিব এবং নাবিলার ভালোবাসার শুরুতে। সেই গানটাও শুনতে অনেক শ্রুতিমধুর ছিল এবং গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল। যেমনটা বললাম, তুফান সিনেমাটা বাংলাদেশি সিনেমা হিসাবে সেরা। এর আগে এই লেভেলের সিনেমা বাংলাদেশে তৈরি করা হয়নি বললে ভুল হবে না। এই বছরের এখন পর্যন্ত সেরা সিনেমা তুফান। এবং আপনারা যদি সিনেমাটা এখনও হলে গিয়ে না দেখে থাকেন তাহলে হলে গিয়ে দেখেন, কারণ আসল এক্সপিরিয়েন্সটা হলের সাউন্ড সিস্টেম এবং বড় স্ক্রিনে দেখার মাধ্যমে পাওয়া যাবে। সিনেমার অনেক জায়গায় ফাইটিং দৃশ্যে আপনাকে বলিউড ও তামিল সিনেমার কথা মনে করিয়ে দিবে। এবং একটা জায়গায় তো রায়হান রাফি ওয়ান শট অ্যাকশন সিন ধারণ করেছে। তাই অ্যাকশন সিনের জন্য এই সিনেমাটা চাইলেই আপনি দেখতে পারেন। এখন পর্যন্ত কোনো প্রকার দর্শক এই সিনেমাটা দেখে হতাশ হয়নি। সকল দর্শকেরা সিনেমাটি দেখার পর বলতে বাধ্য হয়েছে যে এই লেভেলের সিনেমা বাংলাদেশে এর আগে তৈরি করা হয়নি এবং এরকম সিনেমা বাংলাদেশের আরও তৈরি করা উচিত। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দর্শকদের চাপ সামলানোর জন্য শোয়ের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যেটা সিনেমায় ভালো প্রভাব ফেলেছে। ওয়ার্ল্ড ওয়াইড তুফান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে 28শে জুন এবং সিনেমাটির যেই ক্রেজ দেখা যাচ্ছে সেটা দেখে ধারণা করা যায় সিনেমাটা সেখানেও ভালো পারফর্ম করবে। এবং এই তুফান সিনেমাটি ভারতেও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। তো সেখান থেকে কেমন রেসপন্স পাবে সেটা দেখার বিষয়। তুফান 10 দিনে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 6 কোটি টাকা। এবং যেমনটা এর আগে বললাম, জিটিভি অনলাইন থেকে শোনা গিয়েছে প্রথম সপ্তাহে তুফান সিনেমা 20 কোটি টাকার কালেকশন করেছে। তুফান সিনেমার শেষে আমাদের জানিয়ে দেওয়া হয় তুফান 2 আসতে যাচ্ছে এবং রায়হান রাফি এই সিনেমাটির পজিটিভ রিয়াকশন দেখে আরও সুন্দরভাবে তুফান 2 বানানোর জন্য প্রস্তুত হচ্ছে। এবং শোনা যাচ্ছে তুফান 2তে তারা আরও বড় বড় কাস্ট নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এই বছর যেমন আমরা কিছু ভালো ভালো সিনেমা দেখতে পেরেছি, সামনে আমরা আরও ভালো ভালো সিনেমা দেখতে পারবো বলে মনে হচ্ছে। আপনারা তুফান সিনেমাটি দেখেছেন কিনা এবং কতটা এক্সাইটেড আছেন তুফান 2 দেখার জন্য কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।